নিরামিষ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল রান্নাঘরে চলে এসেছি, এসে কড়াইয়ে তেল গরম করে নিয়ে প্রথমে কাঁকরোলটা ভেজে নিচ্ছি। কাঁকরোলটা ভেজে নিয়ে নিরামিষ শুক্রবারে একটা নিরামিষ রান্না, পরপর রান্নাগুলো করে নেব। কাঁকরোলটা ভেজে নেওয়ার পর এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি সোয়াবিনটা করার জন্য। তার জন্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ে। তেলের উপর 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তেলের উপর। যে গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আলুগুলো দিয়ে দেবো আর সোয়াবিনটা ছেড়ে দেবো। এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলার মধ্যে নুনটাও দিয়ে রেখে দিয়েছিলাম। যতটা পরিমাণ নুন লাগে সেটুকু দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু কষিয়ে নেব, দিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দেবো। একটু মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার সোয়াবিন আর আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আজকে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ এতে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। উপর দিয়ে একটু ভাজা গরম মশলা ছড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। আলু সোয়াবিনটা সেদ্ধ করাই আছে, সেখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, ফুটতে থাকুক। আমার আলু সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। আলুগুলো একটু গেলে দিলাম যাতে তরকারিটা একটু ঘন হয়। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে বাটিতে ঢেলে নেব। রান্নাগুলো সব হয়ে গেছে। এখানে মুসুর ডাল করে নিয়েছি, এখানে করে নিয়েছি সোয়াবিন আলুর তরকারি, আর পোস্ত বেটে নুন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, লঙ্কা দিয়ে বেটে নিয়েছি পোস্তটাকে, আর করে নিয়েছি কাঁকরোল ভাজা। গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি। স্নান হয়ে গেছে এখন। এই যে পুজো করে নিয়েছি ঠাকুরের, রান্নাবান্না করে ঘর পরিষ্কার করে স্নান করে পুজো করে নিয়েছি। এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এই যে গুরুদেব, আজকে গুরুদেবের জন্মবার শুক্রবার। এই যে মা বুড়িমা, সকলকে ভোগ দিয়ে দিয়েছি। পড়ছে, কারণ ওর সোমবার থেকে 9 তারিখ থেকে এক্সাম শুরু, তাই এখন পড়তে বসেছে। স্কুল ছুটি দিয়ে দিয়েছে। এবার ওর পাপা অফিসে গেছে, পাপাকে অফিস থেকে ডাকবো, ডেকে খেতে দেবো। এখানেই আমার ব্লগটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।